আপনারা যারা বইটা পড়েছেন কিছুক্ষণ ওখানে একজন ডাক্তারের চরিত্র ছিল ডক্টর আশাব। আমি সেই চরিত্রটা ঠিকঠাক প্লে করে ট্রাই করেছি উইথ ডু রেসপেক্ট। এই ক্ষেত্রে আমাকে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার রাইটার স্বাধীন, সামিউল অ্যান্ড আমার ডিরেক্টর তারিম নূর। অ্যান্ড ফাইনালি আমরা সিনেমা হলে আসলে সিনেমাটা দেখছেন, আমি নিজেও আসলে খুব ইমপ্রেস সিনেমাটা দেখে। একটু আগেও একটা হলে গেলাম, সো সবাই খুব ইমোশনালি কানেক্টেড সিনেমাটাতে। সো আমি চাইবো যে সিনেমাটা যাতে অনেক দিন মানুষকে এভাবে আনন্দে রাখে আর কি। দর্শকের রিভিউ কেমন দেখছেন? আপনারা কেমন পাচ্ছেন? আমরা তো পাচ্ছি, মানে আপনি কেমন দেখছেন? আমি তো দেখে অভিভূত। আমি সিনেপ্লেক্সে আসি বা আমার সিনেমার প্রথম থেকে ক্যারিয়ারের প্রথম থেকে আমি সবসময় সিনেমা হলে আসি, অডিয়েন্সকে কানেক্ট করি, ওদের সাথে কথা বলি, ওদের কেমন লাগছে সিনেমা। সো আমি আসলে এই সিনেমা নিয়ে আমি রিয়েলি অভিভূত। ওরা আসলে অনেক ইমপ্রেস, ওরা আসলে ফ্যামিলি ড্রামাটাকে কানেক্ট করছে এবং আমার মনে হয় যে এখন যে কথাবার্তা চলছে বাকি কাজটা ওরাই করছে। হ্যাঁ রাজ ভাই, একটু জানতে চাইবো আপনার বিগত সিনেমা থেকে এটার ভিতরে পার্থক্যটা কি? কেন এই সিনেমাটা বনলতা এক্সপ্রেস কেন? এই ধরনের কারণ আছে, কারণ লাস্ট ঈদে আমার সবচেয়ে বড় অডিয়েন্স হচ্ছে আমার আব্বু আম্মু, যারা সিনেমা খুব ভালো করে দেখেন এবং বুঝেন ইনফ্যাক্ট। সো লাস্ট ঈদে ওনারা বললো যে এত মারামারি কাটাকাটি সামাজিক সিনেমা করো একটা। সো আমার মনে হয় যে ওনারাও সবচেয়ে বেশি খুশি হবে যে এই ঈদে আমি একটা ঠিকঠাক সিনেমা করেছি। রাজ ভাই, আরেকটু জানতে চাইবো, বরাবরই আপনি ভালো অভিনয় করেন, এই বনলতা এক্সপ্রেসে আপনার কোন দিকটা আরেকটু ভালো করলে মনে হতো যে না সিনেমাটা আরেকটু? আমার মনে হয় বনলতার ডিরেক্টর যদি আরেকবার সিনেমা বানায় ওইটাই ভালো লাগতো, এছাড়া বাকি যেটা বানাচ্ছে সব ঠিকঠাক। তো শ্যামল ভাইয়ের কাছে যাই। আপনার ফার্স্ট টাইম চন্দ্রজ্যোতি মোশাররফ করিমের সাথে অভিনয় করেছেন, নিজেকে অ্যাক্ট্রেসটা শেয়ার করতে পারেন। আচ্ছা, আমি প্রথমত হচ্ছে ওদের দুজনের সাথেই, ওরা বাংলাদেশের সবচেয়ে লিজেন্ডারি অ্যাক্টর। ওদের সাথে প্রথম আমার কাজ হয়নি, এর আগে 2-3 বার ওদের সাথে আমার কাজ হয়েছে, দেখা হয়েছে। ওরা গ্রেট, ওদের সান্নিধ্যে থাকা, ওদের কাছাকাছি থাকা, এটা যে কোনো অ্যাক্টরের জন্য অনেক বড় পাওয়া। সো আমি বলবো যে হ্যাঁ, বারবার ওদেরকে পাচ্ছি, বিভিন্ন সিনেমায় পাচ্ছি, বিভিন্নভাবে পাচ্ছি। আই এম রিয়েলি হ্যাপি টু সি দ্যাম। মোশাররফ করিম ভাইয়ের একটা এই সিনেমায় দারুণ একটা ডায়লগ ভাইরাল হচ্ছে, ডায়লগটা আপনার মুখে একটু শুনতে চাচ্ছি। মোশাররফ ভাইকে ফোন দিয়ে নিয়ে আসছি। আপনার মুখে না মোশাররফ ভাই আসবে, যার ডায়লগ তার মুখ থেকে শুনলে খুব আরাম না। আমি ওটা খাইতে কিভাবে বলবো যেটা খাইতে বলছে মোশাররফ ভাই? আমরা বিগত দিনেও দেখেছি কিন্তু মোশাররফ ভাই ছিলেন না, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটু বলতে পারেন। আমি নিজে মোশাররফ ভাইকে মিস করেছি। সমালোচক যারা আছে তাদেরকে যদি একটু বলতেন। আমি নিজে পার্সোনালি মোশাররফ ভাইকে প্রতিবার সিনেমা হলে মিস করি। উনি দারুণ,